বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে পাস্তার রেসিপি, একদম নিরামিষ। আমি কিভাবে বানাই সেইটাই দেখাবো। দেখুন বন্ধুরা, আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি। আমি রান্না করছি সর্ষের তেলে, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। এবার ভালো করে আমি ভেজে নেব। টমেটোর সস দেব না, আপনারা চাইলে দিতে পারেন। এদিকে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাস্তা সেদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে আর একবার ধুয়ে নেব। পাস্তা সেদ্ধর সময় আমি নুন আর সাদা তেল দিয়েছিলাম, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না, তার জন্য। দেখুন বন্ধুরা, আমি পাস্তাটা ধুয়ে নিয়েছি। এবার একটা ঝুড়িতে রেখে দিলাম জল ঝরানোর জন্য। আর লাগছে আমার ছানা। এই ছানা দিয়েই করব, ডিম পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না। আর দেব ম্যাগি মশলা। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার ছানাটা দিয়ে এবার আমি একটুখানি ভেজে নেব। নিরামিষ পাস্তা কিভাবে বানাই বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। একটুখানি ভাজা ভাজা করে আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আমি ভাজা ভাজা দেখুন বন্ধুরা, আলু আর ছানা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা দিয়ে আমি 7-8 মিনিটের মতন কম আছে রান্নাটা করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার পাস্তার রেসিপি। আমার পাশে থাকবেন ভালো করে। অল্প সময়ে এই রান্নাটা করে নিতে পারেন, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আমি পাস্তা সন্ধেবেলা বা সকালবেলা করে নেবেন। আমি নুন দিয়েছি, আপনারা আর অফ ক্যামেরায় আমি নুন দিয়ে দিয়েছি। আর দিলাম পাস্তা মশলা। নামানোর আগে আমি পাস্তা মশলা দিলাম। কিভাবে পাস্তাটা রান্না করি, এভাবে করে বাড়িতে সরি, ভুল হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, পাস্তা মশলা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছে। কেটে খাবেন, চলে আসুন। শুভরাত্রি। অসাধারণ একটা রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।